আরে সিধু, এই ভোরে আবার নদীতে নামবি? আজ এত সকাল সকাল ঘুম ভাঙা গেল তোর? ঘুম আর থাকে কেমনে রে? পেটে ভাত নাই, মাছ না ধরলে তো চুলায় আগুন জ্বলবো না রে। এ কিন্তু ওই নদীটাই তো কেউ যায় না রে। শুনছি রাত বিরাতে ওই নদীতে কিসের জানি আলো দেখা যায়। কেউ কেউ কইছে ওই নদীতে নাকি ভূত থাকে। ভূত যদি মাছ হইয়া ধরা দেয় তাইলে তো ভালাই, পেট ভইরা ভাত খাইতে পারমু রে। তুই কি একাই জাল নামাইতাছ? জালের নিচে যদি কিছু থাকে তাইলে? নদীর এই জল তো আমার চেনা রে। কিন্তু এই দুনিয়াটা এখনো অচেনা হইয়া গেছে। ভয় কইরা কোনো লাভ নাই, আমি নদীরই পোলা, বুঝলি? ওরে বাবা, এইটা কিসের আলো রে? কিন্তু তুই কি কিছু ধরছত নাকি? নাকি জলের নিচে আগুন ধরছে? আগুন না রে, আলো। জালের ভেতরে কিছু একটা ঝলমল করতাছে। ওরে বাপরে, এইটা তো দেখতাছি সোনার মাছ। এমন মাছ তো জীবনেও দেখি নাই। দেখ ভাই, মাছটা কত সুন্দর, যেন নদীর বুক থেকে রোদের কিরণ উঠছে। ওরে দেবেন, তুই দেখছ মাছটা কথা কইল নাকি রে? আমি আমি তো জানি না রে, কিন্তু ওর চোখে কিছু আছে। তুই ওই মাছটারে ফালাইয়া দে, না হইলে বিপদ হইবার পারে। ফালাই দেমু কেন? এইরকম মাছ তো কপালে একবারই জোটে রে। যা রে, তুই যা, তরে দেখে আমার মায়া লাগতাছে। আমি তরে কষ্ট দিতে পারুম না রে। সিধু, তুই খেয়াল করছিলি ওই মাছটা মানুষের মতো তোর দিকে চাইয়া ছিল? জানি রে, এর জন্যই তো মায়া হইল, ও যেন কিছু কইবার চায়। আচ্ছা তুই থাক রে, আমি বাড়িতে যাই। বাড়িতে অনেক কাম আছে, তুই সাবধানে থাকিস। ঠিক আছে, যা তাইলে। আমি অল্প কিছু মাছ ধইরা তই বাড়িত যামু, বুঝলি? আরে, সেই মাছটা আবার ধরা পড়ছে। এ যেন কেমন আলুর মতন রে, সূর্যও তো ঠিক মতো ওঠে নাই। হাই সৃষ্টিকর্তা, এইটা কি মাছ নাকি সোনা? এইটা কি সত্যি মাছ নাকি স্বপ্ন? আমি কি ঘুমাই আছি? তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমায় তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার উপকার করব। কে কথা কইল? তুমি তুমি মাছ হইয়া কথা কও কেমনে? আমি এই নদীর মায়া, এই নদীতে অনেক দিন ধরেই বন্দি আছি। তুমি আমায় মুক্তি দাও, তাহলেই সুখী হবে তুমি। সুখ? আমার সুখ তো নদীর ঢেউয়ের মতো আসে আর যায়। তুমি কেমন মাছ গো যে কথা কয়? সত্যি কথা কি জানো, আমি আসলে সোনালী মাছ না, আমি অভিশপ্ত আত্মা। তুমি যদি এই জাল খুলে দাও, তাহলে তোমার জীবনে আলো আসবে। এই ঘটনা আমি যদি কাউরে কই, তাইলে তো সে আমারে পাগল ভাববো। কিন্তু মাছটাও তো কষ্ট পাইতাছে। আমাকে ছেড়ে দাও, একটু দয়া করো আমাকে। ঠিক আছে, যাও, তুমি মুক্ত। কি দিয়া কি হইল কিছুই তো বুঝলাম না। নদীর সেই মাছটা, এমন মায়াবী চোখ আমি কখনো দেখি নাই। আবার যেমনে কথা কইল
ঠিক যেন মানুষের মতো। সিধু, তুমি আমায় ছেড়ে দিয়েছো বলে আজ আমি বেঁচে ফিরলাম। তুমি কে? নদীর মাছ নাকি মানুষ? আমি মানুষ, আবার মানুষ না। আমি নদীর অতল থেকে তোমার ডাক শুনে এসেছি। এইটা স্বপ্ন আসিল না সত্যি? ওই চোখ সেই মাছটার মতো, একদমই সেই রকম। আরে সিধু, আজ সকাল সকাল আমার বাড়ি আইলি যে? হ্যাঁ, মাছ ধরতে নদীতে যাস নাই? ভাই, তোর একটা গোপন কথা কই। নদীর সেই মাছটা একটা অলৌকিক, জানস? সেইটা মানুষ আসিল। আমি নিজের চোখে দেখছি রে, নিজের চোখে দেখছি। মাছ আবার মানুষ হয় কেমনে রে? এই সব কথা অন্য কারো কাছে কইস না, মাইনছে তোরে পাগল ভাববো। সিধু দাদা তো একটা আজব মানুষ, স্বপ্নে যা দেখে তাই সত্যি মনে করে। আরে বৌদি, তুমি বুঝবা না, আমি নিজের চোখে দেখছি। মাছটার চোখ ঠিক ওই রকম ছিল, গভীর শান্ত, কিন্তু ভেতরে ঝড় লুকাইয়া আছে। তুই না তখন মাছটারে ছাইরা দিলি? হ, দিছিলাম তো, পরে আবার ধরা পড়ছিল, তখন আবারও ছাইরা দিছিলাম। কিন্তু আমার মনে হয় কি, ও আমারে ছাড়ে নাই রে। আবার রাইতে আমার স্বপ্নে আইছে। দাদা, এইসব কথা মাথার মধ্যে বেশিক্ষণ রাখেন না। এইসব স্বপ্ন মানুষরে পাগল কইরা দেয়। পাগল যদি হইতে হয় হমু, কিন্তু সেই মায়াবী চোখ আমারে পাগল কইরা দিতাছে। বাবা, আপনার লগে একটু কথা বলমু। তুই রবেশের ছেলে সিধু না? আপনি আমার নাম জানলেন কেমনে? বৎস, আমি সবই জানি। আমি এও জানি তুই আমার কাছে কেন এসেছিস। এখন আমাকে বল, তুই ওই নদীর জলে কি দেখছিস? সেই দিন নদীতে মাছ ধরতে গেছিলাম, জালে একটা সোনার মাছ ধরে ফেলছিলাম। গায়ে আলো, চোখে জল। মাছটা কথা কইছিল আমার লগে, কইছিল আমারে সাইরা দাও। আমি ভয় পাইয়া ফালাইয়া দিছি। তারপর থেকে স্বপ্নে একটা মাইয়ারে দেখি। তয় আশ্চর্যের ব্যাপার হইল, সেই মাছটার চোখ আর ওই মাইয়াটার চোখ একই রকম। তুই নদীর অভিশপ্ত আত্মাকে দেখেছিস বাছা? ও অভিশপ্ত আত্মা মানে? ওইটা কি তাহলে ভূত আছিল? না, ও একটা সময় মানুষ ছিল। ও এক রাজকন্যা, যাকে অভিশাপ দিয়ে নদীর জলের মাছ বানিয়ে রাখা হয়েছে। ও মুক্তি পাবে শুধু তখনই যখন কেউ ওর জন্য নিজের সুখ বিসর্জন দেবে। সুখ বিসর্জন মানে কি বাবা? আমি গরিব মানুষ, আমার জীবনে আর সুখ কই? সুখ মানে ধন না রে বাছা, সুখ মানে মন। তোর যারে ভালো লেগেছে, তোর স্বপ্নে যে মেয়ে আসে, ওর জন্য তোর মনই তোর সুখ। যদি তুই সত্যি ওকে মুক্তি দিতে চাস, তাহলে তোর মন তুই ছেড়ে দে। তার মানে আমি যদি ওরে ছাইরা দেই, তাহলে ও বাঁচবো আর আমি হারাইয়া যাবো? তুই হারাবি না রে বাছা, বরং তুই নদীর গল্পে অমর হয়ে যাবি। আমার সুখ দিয়ে যদি ওর মুক্তি হয়, তাইলে আমার দুঃখই হোক ওর আশীর্বাদ। নদীরে, আজ থেকে তোর গল্পের নতুন মোড় শুরু হলো।
সাধু বাবা কইছিল ও মুক্তি পাইব যদি আমি সুখ ছাড়ি, কিন্তু আমার কাছে সুখ মানে তো ওই মাইয়াটার মুখ। কেডা তুমি, মানুষ নাকি নদীর কোনো মায়া? ভয় পেও না সিধু, আমি তোমার শত্রু না। তুমি আমায় চিনতে পারছো না? আমি সেই মাছ যাকে তুমি মুক্তি দিয়েছিলে। আমার নাম মিথিলা। মিথিলা? মাছ পেয়েও তোমার নাম মানুষের মতো, কিন্তু তুমি মানুষ হইলা কেমনে? আমি পুরো মানুষ না সিধু, আমি এখন এই নদীর আত্মা। তুমি আমায় মুক্তি দিয়েছিলে, তাই আমি তোমার জন্যে মানব রূপ পেয়েছি। এখন থেকে এই রূপে তুমি আমায় দেখতে পাবে, কথা বলতে পারবে। আমি তো ভাবছিলাম স্বপ্নে যা দেখছি সব মিথ্যা, কিন্তু তুমি তো দেখতাছি সত্যি। তুমি পুরাপুরি মানুষ না হইলেও তোমার মনটা মানুষের মতো। মানুষ হয়েও এখনো কষ্ট পায়, শুধু নদীর জলে আমার কান্নাটা আর দেখা যায় না। তুমি যদি নদীর জলে থাকো তাইলে আমি রোজ তোমারে দেখতে আইবো, তোমার সাথে কথা কইতে আইবো আমি। তুমি জানো না সিধু, নদী তো কাউকে ধরে রাখে না, নদী শুধু বয়ে চলে। নদীর সাথে আমিও বইয়া যাব যদি তুমি থাকো। অনেক রাত হয়েছে, এবার আমি যাই সিধু। যখন তুমি মন থেকে আমায় ডাকবে, আমি তখন আবার তোমাকে দেখা দেব। মিথিলা, এ কি মায়া আমারে দিয়ে গেলা তুমি। তোমার এই মায়াবী চোখ যে আমি কিছুতেই ভুলতে পারতাছি না, কিছুতেই না। কতদিন হইল মিথিলারে দেহি নাই, কাজের ব্যস্ততায় সময় কইরাই উঠতে পারি না। তয় মিথিলাই সারাক্ষণ আমার মনের মধ্যে থাকে। নদীর ঢেউ উঠলেই মনে হয় ওর হাসির শব্দ শুনতাছি। তুমি সত্যি আবার এসেছো সিধু? আমার কথা কি তোমার খুব মনে পড়ে? হ মিথিলা, আমার তো সারাক্ষণই তোমার কথা মনে পড়ে। তুমি তো আমার স্বপ্নের মানুষ, তাই তো এই নদীও তোমারে লুকায় না। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো, কিন্তু আমি তো মানুষ না সিধু। তাতে কি হইছে? মানুষ না হইলেও তোমার মন মানুষের মতো। আমি তো তোমারে আমার মনের মানুষ ভাবি। তুমি যদি সত্যি আমায় ভালোবাসো, তাহলে আমি আবার মানুষ হতে পারি। সত্যি? কিন্তু কেমনে? ভালোবাসায় নদীর অভিশাপ ভাঙে, কিন্তু তার জন্য কিছু মূল্য দিতে হয়, যার মূল্য অনেক বেশি। সিধু, তুই একলা একলা নদীর ধারে কি করতাছ? ওই তুই এই সাত সকালে একা একা কাল লগে কথা কইতাছ? তোর সামনে তো কেউই নাই। একজন ছেড়ে দেবেন, তুই ওরে দেখতে পারবি না। ও আমার স্বপ্নের মানুষ। ও তরে দেখা হয়তো লজ্জা পাইয়া নদীর জলে লুকাইয়া গেছে রে। ওই তুই ঠিক আছ তো রে? কি সব উল্টা পাল্টা কইতাছ? আমারে দেখা লুকাইয়া গেছে মানে কার কথা কইতাছ? ওর নাম মিথিলা, ওই এই জলের মধ্যেই থাকে। আমি ওরে খুব ভালোবাসি, আর আমার এই ভালোবাসা নদীর মতো। যতই ওরে থামাই ততই বইয়া যায়। ওলাটা কি পাগল টাগল হইয়া গেল নাকি? কি সব অদ্ভুত কথা কইতাছে। অদ্ভুত না রে ভাই, এইটারে কয় ভালোবাসা, বুঝলি? এইটারে কয় ভালোবাসা। কি রে দেবেন, শুনলাম তোর বন্ধু সিধু নাকি নদী থেকে অদ্ভুত মাছ ধরেছিল। ওটা কেমন মাছ রে? হ বাবু, আমিও তখন ওইখানে আছিলাম। মাছটারে আমিও দেখছি। মাছটা সোনার মতো ঝলমল করতেছিল। পরে সিধু ভয় পাইয়া ছাইরা দিল। সোনার মাছ নাকি রে? এ তো বিশাল খবর রে। ঘটনা যদি সত্যি হয় তাহলে তো লালে লাল। সোনার মাছ মানে সোনার ভাগ্য।
হ বাবু, যদি ধরতে পারি একেবারে ধনী হইয়া যাইবেন। সিধুর মতো গরিব পোলার মাথায় তো বুদ্ধি নাই, তাই ছাইরা দিছে, তাই আমরা ছাড়ুম না। তুই ঠিকই বলেছিস মহেশ, সিধুর মতো গরিবের হাতে সোনার মাছ মানায় না। এইবার এই মাছটা আমরা ধরবো। কিন্তু বাবু, মাছটা অলৌকিক জিনিস, ওইটাতে ভয় আছে। শুনছি পরে নাকি ওই মাছ সিধুর লগে আবারও কথা কইছে। আরে বোকা, মাছ কথা কয় না, টাকা কথা কয়। তোর বন্ধু তো একটা ভিতুরটি, আমি তো ওর মতন না। আমি যদি ভয়েই বাঁচতাম তাহলে কি আমি আজ মোড়ল হতে পারতাম বল? বাবু, আপনি চাইলে আমি আইস রাইতেই নদীতে নামতে পারি মাছের লাইগা। জাল দিয়ে একটা ফাত পাতি, তাইলে সোনার মাছ আর বালাইতে পারবো না। তাই কর। আজ রাতেই নদীর জলে নামবি, মাছটাকে ধরতেই হবে। আর খুব সাবধান, কাউকে কিছুই জানাস না। না বাবু, এই কাজটা করা ঠিক হবে না। কথাটা কই আমি ভুল করছি। ওইটা সাধারণ কোনো মাছ না, ওর মধ্যে বড় কোনো রহস্য আছে। চুপ কর রে বোকা, তুই বেশি জানিস। এখন তুই আমাদের সাথেই থাকবি। হাই রে, এ আমি কি কইরা ফেলাইলাম? সিধুর বিশ্বাস ভঙ্গ কইরা দিলাম আমি। যদি সত্যি একটা অভিশপ্ত কিছু হয়, তাইলে তো আমাগো সবার বিপদ। ভয় পাইও না দেবেন ভাই, সোনার মাছ ধরতে গিয়া ভয় পাইলে টাকা কেমনে মিলবো? আজ রাতেই কাজ শেষ করবি, কাল সকালেই আমি ওই মাছটা চাই, বুঝেছিস? বুঝছি বাবু, আজ রাইতে নদী থেকে সোনা তুলুম। হাই রে সিধু, তোর গোপন কথা আমি পাপের হাতে তুইলা দিলাম। জানি না এখন কি হইব, আমি জানি না কিছুই। মোরল কইছিল আজ রাইতেই সোনার মাছ ধরতে হইব। দেহি কেমন সেই জিনিস, মাছটা ধরতে পারলে খালি টেকা আর টেকা। এই আলো আবার কিসের রে? মাছের গায়ে কি সোনা নাকি গুপ্ত ধন? ওই জাল উঠাইস না রে মহেশ, উঠাইস না কইতাছি। এত রাইতে তুই কেরা রে? আমি সিধু। ওই জালে যারে ধরতে চাস, ও সাধারণ কোনো মাছ না, ও নদীর আত্মা। ওরে ধরা মানে নিজের মৃত্যুরে নিজেই ডাক দেওয়া। আমারে কি তোর বোকা মনে হয় নাকি রে? তুই ভয় পাইছ বইলেই কি আমিও ভয় পাবো নাকি? জীবনেও না। আইজ আমি সোনার মাছ ধইরা মোরল বাবুরে দেহামু। থামো, আর জাল টেনো না। একবার যদি ধরা পড়ি, তবে আমি যে চিরতরে হারিয়ে যাব। মিথিলা, তুমি ভয় পাইও না, আমি আছি। কেউ তোমারে ধরতে পারবো না। হাই সৃষ্টিকর্তা, এইটা আমার লগে কি হইতাছে? ওই মাইয়া আবার কইতে গাইলো? এইটা কোনো সাধারণ মানুষ না, এই নদীর আত্মা। জাল উঠাইস না কইলাম, নইলে নদী তোরে ছাড়বো না। সিধু, আমি আইসি রে সিধু, আইসি। যা হইছে সব আমার দোষ। আমি তোর গোপন কথা ফাঁস করছি। আজ যা হয় হই, আমি তোর পাশে থাকবো ভাই। মহেশ, তুই যদি ওই মাইয়ারে কিছু করস, তাইলে আমি তোরে মাইরা ফালামু কইলাম। সময় থাকতে চইলা যা কইতাছি। আমি ওই মাইয়ারে ভালোবাসি, ও আমার স্বপ্নের মানুষ। আরে, একদিকে নদীর জন্য মানুষ না জানি ভূত হইয়া রইছে, আবার আরেকদিকে আরেক পাগল চিল্লাইয়া মাথা খারাপ কইরা ফালাইছে। ধুর, আমি পালাই পালাই, আমার টাকার দরকার নাই, নিজে বাঁচলে বাপের নাম, পালাই। সিধু, তোমাকে ধন্যবাদ। তুমি আবার আমায় রক্ষা করলে সিধু। যাইও না মিথিলা,
আমি তোমারে ছাইরা একলা থাকতে পারবো না। আমি আজ বুঝলাম রে ভাই, কিন্তু তুই ওরে সত্যি অনেক ভালোবাসস। তোর এই ভালোবাসার কোনো মূল্য নাই রে, আর কোনো ভবিষ্যৎও নাই। আমি সবই জানি রে দেবেন, কিন্তু আমি ওরে ছাড়া কিছুই ভাবতে পারতাছি না। যতদিন যাইতাছে আমি ততই ওর মায়াই পইরা যাইতাছি রে। এমন পাগলামি করলে হয় ক? জানি না রে, জানি না। তুই এখন যা, আমার একটু একা থাকবার দে। আমি কিছুক্ষণ থাইকা বাড়ি চইলা যামু রে, যা। ঠিক আছে রে ভাই, তুই বেশি রাইত করিস না, বাড়ি চইলা যাইস, ঠান্ডা পড়তাছে কিন্তু। প্রতিদিন আমি নদীর ধারে গেলেই তুই আসস, অল্প কিছুক্ষণ থাইকা আবারও মিলাইয়া যাস। তরে ধইরা রাখতেও পারি না, আবার তরে ছাইরা থাকতেও পারি না। এইটা কেমন খেলা রে মিথিলা? তুই কেন আমার লগে এমন করতাস? কেন? তুই কি বুঝস না তোরে আমি কতটা চাই? সিধু, আর কতদিন? তুমি তো রোজই আসো, রোজ আমাদের কথা হয়, কিন্তু আমার আমার যে সময় ফুরিয়ে আসছে, অভিশাপের শেষটা ঘনিয়ে আসছে যে। তুমি কোনোদিনও মানুষ হবে না মিথিলা। আমি জীবনে আর কিচ্ছু চাই না, শুধু চাই তুমি আমার পাশে থাকো। সুখ চাইলেই তো আর সুখ মেলে না সিধু, এটা তুই জানিস না? বাবা, আপনি এইখানে? এখন সময় হয়েছে বাছা। নদীর আত্মা তখনই মুক্তি পাবে যখন কেউ নিজের সুখ বিসর্জন দিবে। আমি সিধুকে ছাড়া আর কিচ্ছু চাই না। আমি মানুষ হই সিধুর সাথে থাকতে চাই। আমার সুখ মানে যে তুমি মিথিলা, আর তুমি যদি মুক্তি না পাও তাইলে আমি সুখী হই কেমনে? নদীর নিয়ম কেউ বদলাতে পারে না। কেউ সুখ ছাড়লে তবেই অভিশাপ ভাঙবে। এখন সিদ্ধান্ত তোর সিধু, ভেবে দেখ কি করবি। আমার সুখ তোমার মিথিলা, তুমি মানুষ হও, আমি ওই নদীর জলে হারাইয়া যাব। না সিধু, না, থামো, এইটা করো না সিধু, থামো। মুক্তি পেয়েছে, অবশেষে নদীর আত্মা মুক্তি পেয়েছে। সিধু, তুমি সুখ ছাড়লে, আমাকে জীবন দিলে, আমি সারা জীবন তোমার নাম বুকে নিয়ে বাঁচবো সিধু। মিথিলা, নদীর থেকে আমি তোমারে দেখতাছি। এই নদী সাক্ষী, আমার ভালোবাসা অসত্যি ছিল না। এটা আমি জানি সিধু, আমি জানি। এই মেয়েটা আবার কে রে? ওই মেয়েকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। হাই হাই বাবু, ও বাবু, আমি তো গতকাল রাইতেই মাইয়াডারেই দেখছিলাম, নদীর জলে আলোর মধ্যে আসিল। ও আজ গ্রামের মধ্যে চলে আইছে। ভয় পেও না, আমি তোমাদের মতন সাধারণ মানুষ। একটা সাধারণ মানুষের আত্মত্যাগের ফল আমি। সিধু, সিধু আমাকে মুক্তি দিয়েছে। তার মানে আমার বন্ধু সিধু ওই নদীতে হারাইয়া গেছে? হ্যাঁ, তার মানে ওর ভালোবাসা পবিত্র ছিল। এমন ভালোবাসা কেবল পবিত্র আত্মা দিয়েই সম্ভব, শরীর দিয়ে না। সবাই জানে সিধু ওই নদীতে হারিয়ে গেছে, কিন্তু আমি জানি সিধু হারায়নি। সিধু রয়েছে আমার নিঃশ্বাসে, ওই নদীর ঢেউয়ে, আর এই নদীর আলোয়। পাপ হয়েছিল, আমরা লোভ করে নদীর শান্তি নষ্ট করতে চেয়েছিলাম। সিধু, আমাকে ক্ষমা করিস রে। আজ তুই আমাদের শিক্ষা দিলি, ভালোবাসা লোভে বাধা যায় না, কিছুতেই না। নদী যেমন থামে না, তেমনি ভালোবাসা
ভালোবাসাও থামে না। মিথিলা, তুমি ভালো থাইকো মিথিলা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।